আবু লুলু কি জানে তুমি এখানে কি করছো? আমি শুনে যাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে যাও এবং পিঠের মধ্যে 6টি আঘাত করে। যখন ফজর নামাজের সময় মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের ইমামতি শুরু করার জন্য তাকবীর দেন, তখন কাতার ছিঁড়ে আবু লুলু সামনে এগিয়ে আসে এবং খলিফার উপর আক্রমণ চালায়। সে ওমর রাদিয়াল্লাহু এর পেটে ও কাঁধে মোট 6টি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে যান। হামলাকারী পালানোর সময় আরো 13 জন সাহাবীকে আহত করে, যাদের মধ্যে 7 জন মারা যান। পালানোর পথ না পেয়ে অবশেষে ঘাতক আবু লুলু নিজেও আত্মহত্যা করে। আহত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহকে নামাজ শেষ করার নির্দেশ দেন। জ্ঞান ফেরার পর তিনি প্রথম প্রশ্ন করেছিলেন, মানুষ কি নামাজ শেষ করেছে? এরপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু এর কাছে অনুমতি চান যেন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু এর পাশে দাফন করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সান্নিধ্যে অনুমতি দেন। আক্রমণের 3 দিন পর 26শে জিলহজ অন্যতম একলা মুহররম ইসলামের দ্বিতীয় খলিফা শাহাদাত বরণ করেন। আল্লাহ আমাদের এই মহান বীরের আদর্শকে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। এবং তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন। রাদিয়াল্লাহু এর কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? কমেন্টে আমাদের জানান। মহারাজ, মদিনার সেই ওমরের বাহিনী মরুভূমি পাড়ি দিয়ে আমাদের সীমানায় চলে এসেছে। সম্রাট বিপদ! সে এসে গেছে। আমরা অপ্রস্তুত, দয়া করুন। শান্ত হও সেনাপতি, বিস্তারিত বলো। মহারাজ, মদিনার সেই ওমরের বাহিনী মরুভূমি পাড়ি দিয়ে আমাদের সীমানায় চলে এসেছে। ওমর আসছে, আর রক্ষা নেই। এবার স্বয়ং ওমর তো আইতেছে। পোশাকে মদিনার সেই ওমর ধেয়ে আসছে, যার ভয়ে আর শয়তানও রাস্তা বদলে ফেলে। ওমর তো আইতেছে। এত বড় সাহস! আজ তোকে বাঁচানোর কেউ নেই। তুই কেন এই নতুন ধর্ম গ্রহণ করলি? তুই তোর দেব দেবীদের কেন অপমান করছিস? তুই তো মুহাম্মদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছিস। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাদ আল্লাহর রাসূল। মিথ্যা ত্যাগ করো। না, শরীরের চামড়া আলাদা হয়ে গেলেও সত্য পথ ত্যাগ করব না। এখনো সময় আছে সুমাইয়া, আমাদের দেবীর পায়ে সিজদা কর, তবেই তোকে মুক্তি দেব। আবু জাহেল, তোর এই অত্যাচার আমার ঈমানকে আরো মজবুত করছে। এত বড় সাহস! আজ তোকে বাঁচানোর কেউ নেই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আমাদের শিখিয়ে গেছেন, জীবন চলে গেলেও ঈমানের পথে অটল থাকতে হয়। ইসলামের এই বীর জননীর ত্যাগ সম্পর্কে অন্য কেউ জানান। ভিডিওটি শেয়ার করে ইসলামের সঠিক ইতিহাস ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে এমন ঈমান দান করুন, আমিন।